নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ভারতের হৃদকেন্দ্রের মধ্যে লুকোনো রয়েছে মায়াময় খোলা ছাদযুক্ত মন্দিরগুলি, যারা দেবী শক্তির উদযাপনা করে। 64 যোগিনী মন্দিরগুলি নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নির্মিত এই মন্দিরগুলি স্থাপত্যের অস্বাভাবিকতা, আধ্যাত্মিক কেন্দ্র এবং তান্ত্রিক ঐতিহ্যের নীরব গল্পকার। অন্যান্য বৃত্তাকার বা আয়তকার বিন্যাস এবং পাহাড়ের চূড়ায় স্থাপিত এরা ধারণ করে যোগিনীদের শক্তিশালী দেবীগণ, যারা মহাবিশ্বের শক্তি উত্থাপন করে। চলুন এই দুর্লভ ও পবিত্র শক্তি পূজা কেন্দ্রগুলি আজ অনুসন্ধান করি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 64 যোগিনী মন্দির কী? 64 যোগিনীর অর্থ হলো 64 জন যোগিনী শক্তিশালী মহিলা দেবীগণ, যারা বিভিন্ন রূপে শক্তির প্রতীক। এই মন্দিরগুলো অধিকাংশই বৃত্তাকার এবং ছাদ নেই, যা অসীম মহাবিশ্বের প্রতীক। প্রতিটি যোগিনী তার নিজস্ব ধাম বা কক্ষের মধ্যে অবস্থিত, যা একটি পবিত্র মান্দালির রূপ নেয়। এদের পূজা গভীরভাবে তান্ত্রিক এবং আদিবাসী ঐতিহ্যের সঙ্গে যুক্ত, যা ধীরে ধীরে মূল হিন্দু ধর্মের সাথে মিশে যায়। মন্দিরের মূল বৈশিষ্ট্যগুলি: স্থাপত্যের চমৎকারতা, অধিকাংশই বৃত্তাকার এবং আকাশের দিকে উন্মুক্ত। কিছু, যেমন খাজুরাহ, তাদের আয়তাকার বিন্যাস ভেঙে দেয়। পাহাড়ের চূড়ায় স্থাপিত, মহাবিশ্বের সমন্বয় এবং আনুষ্ঠানিক গোপনতার জন্য উচ্চভূমিতে নির্মিত। 64টির বেশি। সবারই যে ঠিক 64টি মন্দির আছে তা নয়। জব্বলপুরে আছে 81টি, দুধাই ও বাদোহে 42টি, যা আঞ্চলিক পার্থক্য প্রকাশ করে। সাংস্কৃতিক সংমিশ্রণ: এই মন্দিরগুলি উপজাতীয় রীতিনীতি, তান্ত্রিক দর্শন এবং দেবী পূজার সংমিশ্রণে প্রতিফলিত। 64 যোগিনী মন্দির গুরুত্ব কোথায়? যোগিনীগণ রক্ষা, ইচ্ছে পূরণ ও আধ্যাত্মিক জাগরণের জন্য বিখ্যাত। আকাশের দিকে খুলে থাকা ডিজাইন অনুষ্ঠানকালে মহাজাগতিক সংযোগ উৎসাহিত করে। এখনও শাক্ত এবং তান্ত্রিক অনুশীলনকারীরা এই মন্দিরগুলিকে পূজা করে, বিশেষত সংরক্ষিত ও সুন্দর অবস্থায় থাকা যেখানে, যেমন হীরাপুর। ভারতের 64 যোগিনী মন্দিরের আসলে একটি তালিকা নেওয়া যাক। স্থান: খাজুরাহ, ছত্রপুর, মধ্যপ্রদেশ। আয়তাকার এবং সবচেয়ে পুরনো, ইউনেস্কো তালিকাভুক্ত, 9 থেকে 10ম শতাব্দীর মধ্যে নির্মিত। মিতৌলি, মুরেনা, মধ্যপ্রদেশ। বৃত্তাকার 64 মন্দির, পার্লামেন্টের ডিজাইন থেকে অনুপ্রাণিত, একাদশ শতাব্দী। আর এটিই হলো সেই বিখ্যাত 64 যোগিনী মন্দির, যে মন্দিরের চিত্র আমরা সবসময় দেখে থাকি 64 যোগিনী মন্দির বললে। জব্বলপুর ভেদাঘাট এমপি সবচেয়ে বড়, 81টি মন্দির, দর্শনীয়, পাহাড়ের উপরে, 10ম শতাব্দী। বাডোহ, বিদিশা, মধ্যপ্রদেশ। আয়তকার 42টি মন্দির, গরনমার মন্দিরের কাছে, 10ম থেকে একাদশ শতাব্দীর মধ্যে স্থাপিত। হিংলাজগড়, মানসার, মধ্যপ্রদেশ। বৃত্তাকার ধ্বংসাবশেষ, অনেক ভাস্কর্য পাওয়া গেছে, 10ম থেকে একাদশ শতাব্দীর নির্মাণ। শাহদোল, মধ্যপ্রদেশ। আসন নেওয়া ও দাঁড়িয়ে থাকা যোগিনী হলো এখানকার বৈশিষ্ট্য, দ্বাদশ শতাব্দীর রচনা। নরেশ্বর, মোরেনা, মধ্যপ্রদেশ। ধ্বংসাবশেষ পাওয়া গেছে, ভাস্কর্য গোয়ালিয়র সংগ্রহশালায় রাখা রয়েছে, দ্বাদশ শতাব্দীর স্থাপত্য। লোকহরি বাঁধা, উত্তরপ্রদেশ। বৃত্তাকার, কম পরিচিত, 64 মন্দির। দুধাই, ললিতপুর, উত্তরপ্রদেশ। ধ্বংসপ্রাপ্ত বৃত্তাকার মন্দির, 42টি মন্দির, 10ম একাদশ শতাব্দীর স্থাপত্য। রিকিয়ান, মির্জাপুর, উত্তরপ্রদেশ। দুর্লভ পূর্ব উত্তরপ্রদেশের একটি উদাহরণ। 64 মন্দির একটি বৃহৎ কমপ্লেক্সের অংশ। চাঞ্চিপুরাম, রানীপেট, তামিলনাড়ু। দক্ষিণ ভারতের বিরলতম স্থান, 1000 শতাব্দীর গ্রানাইট যোগিনী, হীরাপুর, খোর্ধা। উড়িষ্যা। ভালোভাবে সংরক্ষিত বৃত্তাকার 64 মন্দির, সক্রিয় তান্ত্রিক পূজা এখানে হয়, আর 9ম শতাব্দীর স্থাপত্য। রানীপুর, ঝাড়িয়াল, বালাঙ্গীর। ওড়িশার 62 জন যোগিনী এখনও আছেন, শিবের মন্দির সহ বৃত্তাকার, আর 9ম শতাব্দীর স্থাপত্য। তাহলে কেন এখন এই মন্দিরগুলি দেখবেন? আধ্যাত্মিক যাত্রা, দেবী শক্তির ভক্ত ও তান্ত্রিক অনুসন্ধানকারীদের জন্য। স্থাপত্যের চমৎকারতা, অন্য যে কোনো ভারতীয় মন্দিরের থেকে আলাদা দুর্লভ নকশা। সাংস্কৃতিক ঐতিহ্য, তারা সেই সময়ের কথা বলে যেখানে মহিলার
শক্তি কেন্দ্রীয় ভূমিকা পালন করত। ফটোগ্রাফি ও ঐতিহাসিক রত্ন সংস্কৃতি প্রেমী ও অপ্রচলিত ভ্রমণকারীদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। চৌচর যোগিনী মন্দিরগুলি কেবল ভুলে যাওয়া ধ্বংসাবশেষ নয়, তারা প্রাচীন সভ্যতার প্রতিধ্বনি, যেখানে নারী শক্তিকে তার সবচেয়ে শক্তিশালী ও সুন্দর রূপে পূজা করা হতো। তাদের বৃত্তাকার সামঞ্জস্য, কাহিনীপ্রবণ আভা ও স্থাপত্যের রহস্য এখনও পূজারীরা, ঐতিহাসিকেরা এবং পথচারীদের অনুপ্রেরণা যোগায়। এই পবিত্র শক্তিপথগুলি আমাদের মনে করিয়ে দেয় ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যে দেবত্র এবং নকশার কী গভীর সমতা আছে। কেমন লাগলো আজকের ভিডিওটি? আপনারা কারা কারা গেছেন চৌচর যোগিনী মন্দিরে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।